আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে। আমরা গত ক্লাসে করছিলাম ষষ্ঠ শ্রেণীর এক অধ্যায়ের অনুশীলনী 1.1 এর কথা থেকে অঙ্কে লেখা। ক থেকে খ পর্যন্ত আমরা করছিলাম। আজকে আমরা গ থেকে ঝ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব। কালকে আমরা করছিলাম কমার সাহায্যে কথা থেকে অঙ্কে লেখা। আমরা সেই নিয়ম ধরেই আজকেও কথা থেকে অঙ্কে লেখা শিখব। তাহলে দেখো গ নম্বরে প্রশ্ন কি বলছে আমাদের। গ নম্বরে বলছে ৭৬,৫,০৭০। আমি কি বলছিলাম, বাম দিক থেকে আমরা লেখা শুরু করব। তাহলে দেখো তো এখানে বড় একক কি আছে, এখানে এখানে আছে লক্ষ। তাহলে কত লক্ষ আছে? ৭৬ লক্ষ। তাহলে ৭৬, এই ৭৬ লক্ষ। তাহলে এখানে লক্ষের একটা কমা দিব, তাহলে হলো ৭৬ লক্ষ। তাহলে লক্ষের পরে বসে আমাদেরকে হাজার। তাহলে দেখো এখানে হাজার আছে। তাহলে কত হাজার আছে? ৫,০০০। এক অঙ্কের হাজার। এক অঙ্কের হাজার থাকলে আমরা কিভাবে লিখবো বলছিলাম? শূন্য লেখার পরে যত হাজার আছে ওইটা লিখবো। তাহলে এখানে ৫,০০০ আছে, তাহলে শূন্য ৫,০০০ এর কমা দিলাম। তাহলে ৫,০০০। তারপরে দেখো তো এখানে আছে ৭০, মানে ৭,০৭০। তাহলে দুই অঙ্কের সংখ্যা হলে পরে আমি কি বলছিলাম, দশক এবং একক মিলে বসে। কিন্তু এখানে দেখো তো শতক কি আছে বা শ কি আছে? এখানে তো শ নাই। তার জন্য আমরা কি করব, একটা শূন্য দিব। আর এখানে ৭০ আছে, এই ৭,০৭০। তাহলে ৭৬,৫,০৭০। তারপরে দেখো গ নাম্বার আরেকটা অঙ্ক আছে এখানে, ৩০,৯০৪। তাহলে এখানে কত লক্ষ আছে? ৩০ লক্ষ। এই যে ৩০, এই লক্ষের জন্য একটা কমা দিলাম, লক্ষের কমা। তাহলে ৩০ লক্ষ। তাহলে লক্ষের পরে বসে হাজার। দেখো তো বন্ধুরা, এখানে কি হাজার আছে? হাজার তো এখানে নাই। তাহলে তার জন্য আমরা কি করব, শূন্য ব্যবহার করব। কয়টা শূন্য ব্যবহার করব? দুইটা শূন্য ব্যবহার করব। কারণ কি, হাজারের ঘরে তো দুই সংখ্যা মিলা হয়। তাহলে এখানে হাজার নাই যেহেতু, তার জন্য আমাদেরকে দুইটা শূন্য ব্যবহার করতে হবে। তাহলে হাজারের কমাটাও দিয়ে দিলাম। তাহলে ৩০ লক্ষ শূন্য হাজার। এখানে দেখো তো হাজারের বরাবরে শ বসে। এখানে কত শ আছে? ৯শ। এই যে ৯শ। তারপর দেখো তো ৪ আছে, ৪ মানে শুধু একটা ঘর। একটা ঘর মানে কি, একক শুধু আছে, একক। এখানে কি দশক আছে বন্ধুরা? দশক নাই। তার জন্য আমরা কি করব, দশকের ঘরে একটা শূন্য দিব, এককের ঘরে এই যে ৪ লিখলাম। তাহলে ৩০,৯০৪ আমাদের সংখ্যায় লেখা হয়ে গেল। তারপর আমরা করি ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বারে কি আছে দেখো তো বন্ধুরা, ৫,০০,০০,০০০,০৭। তাহলে এখানে কত লক্ষ আছে? কত কোটি আছে? ৫ কোটি। কত কোটি? ৫ কোটি। তাহলে প্রথমটা যতই থাক না কেন ততই লিখতে হবে। তাহলে এখানে কত কোটি আছে? ৫ কোটি। তাহলে এই যে ৫ কোটির কমা দিলাম। তাহলে কোটির পরে বসে লক্ষ বন্ধুরা। এখানে দেখো তো লক্ষ কি আছে? এই যে লক্ষ আছে, ৩ লক্ষ। কয় লক্ষ? ৩ লক্ষ, মানে এক অঙ্কের লক্ষ। আমি কি বলছিলাম, এক অঙ্কের লক্ষ হোক, এক অঙ্কের হাজার হোক, এক অঙ্কের হলে পরে সামনে একটা করে শূন্য দিতে হবে। তাহলে ৩ লক্ষ মানে হলো শূন্য ৩, এই যে লক্ষের কমা দিলাম। তাহলে ৩ লক্ষ। তারপরে লক্ষের পরে বসে হাজার। তো এখানে কি হাজার আছে? এই যে হাজার আছে, মানে ২,০০০, মানে এক অঙ্কের হাজার। এক অঙ্কের হাজার থাকলে আমরা কিভাবে লিখবো? এই যে শূন্য ২ দিয়ে লিখবো, মানে ২,০০০। এটা হাজারের কমা দিলাম। তাহলে ২,০০০ লিখলাম। তাহলে হাজারের পরে বসবে শ বসে। এখানে কি শ আছে বন্ধুরা? দেখো তো শ নাই। তার জন্য আমরা এখানে শূন্য ব্যবহার করলাম। এখানে শুধু ৭ আছে। ৭ মানে এককের ঘর আছে। তাহলে দশকের ঘরও নাই, তার জন্য একটা শূন্য, এই এককের ঘরে ৭। তাহলে ৫,০০,০০,৩,০০০,০০৭। এই যে এখন আমরা ও নাম্বারের সমাধান করব। তাহলে দেখো এখানে কি আছে, ৯৮,৭,৫,০০০,০০৯। তাহলে এখানে কত কোটি আছে? ৯৮ কোটি।
তাহলে আমি কি বলছি, প্রথমে যে যতই থাকবে ততই লিখতে হবে। 98 কোটি আছে এখানে, এই যে 98 কোটির কমা দিলাম, 98 কোটি। তাহলে কোটির পরে বসে লক্ষ, লক্ষ দুই ঘর মিলে বসবে, কিন্তু এখানে এক ঘরের লক্ষ আছে, মানে 7 লক্ষ আছে। তাহলে 7 লক্ষ থাকলে আমরা কিভাবে লিখবো, 07, তাহলে 7 লক্ষ। তাহলে লক্ষের কমা দিলাম, লক্ষের পরে বসবে হাজার। দেখো তো কয় অঙ্কের হাজার আছে এখানে, এখানেও আছে এক অঙ্কের হাজার। এক অঙ্কের হাজার থাকলে কিভাবে লিখবো, 05, তাহলে 5000। তারপরে দেখো তো শত নাই, এখানে শত নাই জন্য একটা শূন্য, দশকও নাই তার জন্য একটা শূন্য, শুধু আছে নয়, এই যে 9। তাহলে 98,07,05,009। তাহলে এখন আমরা করব ছ নাম্বার সমাধান। তাহলে ছ নাম্বারে কি আছে দেখো, 102 কোটি, 102,05,708। তাহলে এখানে সর্ববড়টা আছে হলো কোটি। তাহলে কত কোটি আছে, আমি কি বলছিলাম, প্রথমে যত বড়ই থাকবে সবটাই লিখতে হবে। তাহলে কত কোটি আছে, 102। তাহলে এই যে 102, এই যে কোটির কমা দিলাম। তাহলে কোটির পরে বসে কি আমাদের, লক্ষ। দেখো তো এখানে কি লক্ষ আছে বন্ধুরা, এখানে তো লক্ষ নাই। তার জন্য আমরা কি করব, লক্ষের দুইটা ঘর পূরণের জন্য এই যে দুইটা শূন্য দিব, এই যে লক্ষ শেষ। তাহলে লক্ষর ঘর পুরানো শেষ। তারপর লক্ষের পরে বসে আমাদের হাজার, কিন্তু এখানে কয় অঙ্কের হাজার আছে, এক অঙ্কের হাজার, তার জন্য আমাদের 05, এই যে 5000। তারপরে হাজারের পরে বসে শ, এখানে শ আছে বন্ধুরা, দেখো তো আছে, এই যে 700, মানে এই যে 700। তারপরে দেখো আট আছে, শুধু আট। শুধু আট মানে কি, এককের ঘরে আছে, এখানে তো দশকের ঘর নাই, তার জন্য একটা 08 দিতে হবে, এই যে 708। তাহলে 120,05,708। তাহলে দেখো তো কমার সাহায্যে আমরা খুব সহজেই করতে পারতেছি না বন্ধুরা। তাহলে আমরা কমার ব্যাপারটা যত ভালোভাবে শিখতে পারবো, এই কথা থেকে অঙ্কে লেখাটাও আমরা ততই ভালোভাবে করতে পারবো, খুব সহজে বলতে পারবো। তাহলে দেখো এবার করি আমরা 6 নাম্বার। দেখো তো 6 নাম্বারে কি আছে, 955 কোটি 7,90,000। তাহলে এখানে কি আছে, কোটি আছে। তাহলে কোটি থেকে লেখা শুরু করবো আমরা, কত কোটি আছে, 955। এই যে 955, এই যে কোটির কমা দিলাম। তাহলে কোটির পরে বসে লক্ষ, লক্ষের ঘর হয় দুইটা, কিন্তু এখানে এক অঙ্কের লক্ষ আছে, তাহলে কি লিখবো, 07, দুই অঙ্ক বানানোর জন্য 07 দিলাম। তারপরে এখানে লক্ষের কমা দিয়ে দিলাম। লক্ষের পরে বলে হাজার, কিন্তু এখানে হাজার তো নাই, তাহলে হাজারের ঘরে দুই ঘর মিলে হবে, কিন্তু এখানে হাজার তো একটাও নাই, তার জন্য আমাদেরকে দুইটা শূন্য দিতে হলো, এই যে হাজারের কমা ব্যবহার করলাম। তারপরে দেখো হাজারের পরে বসে শ, এখানে কি শ আছে বন্ধুরা, এখানে তো শ নাই, তার জন্য আমরা কি করব, শ এর ঘরে দিব শূন্য, শূন্য দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো কত আছে, 90, এই যে 90, 90 মানে দশক এবং এককের ঘর মিলে, এই যে দশক এবং এককের ঘর মিলে 90। 955,07,90,000। দেখছো আমরা খুব সহজেই এখন কথা থেকে অঙ্কে লিখতে পারতেছি। তাহলে দেখি এই অধ্যায়ের আর দুইটি অঙ্ক আছে, এই দুইটি অঙ্ক আমরা এখন করব। তাহলে দেখো বর্গীয় জ নাম্বারটা, তাহলে বর্গীয় জ নাম্বারে আমাদের কি বলছে, 3,500 কোটি, 3,500, এই যে কোটি বলছে। তারপরে কি বলছে, 85,09,21। তাহলে এখানে কোটি থেকে শুরু হয়েছে, দেখছো, কোটি থেকে শুরু করব আমরা। তাহলে কত কোটি আছে, 3,500, 3,500। তাহলে 3,500, এই যে 3,500 কোটি। তারপর কত আছে লক্ষ, 85 লক্ষ। তাহলে কোটির পরে তো লক্ষ বসে, দুই অঙ্কের লক্ষ আছে, এই যে 85 লক্ষ। তাহলে লক্ষের পরে আমাদের কি বসবে, হাজার। দেখো তো বন্ধুরা এখানে কি হাজার আছে, হাজার তো নাই, তার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, এই যে দুইটা শূন্য ব্যবহার করতে হবে, কারণ এখানে হাজার নাই। এই যে হাজারের কমাও ব্যবহার করে দিলাম আমরা। তাহলে হাজারের পরে বসে কি, শ বসে, এখানে শ আছে, এখানে শ আছে, কয় শ আছে, 900, এই যে 900। তারপরে কি বসবে, দশক এবং একক। তাহলে এখানে দেখো দশক এবং একক আছে এটার মধ্যে, মানে 21-এর মধ্যে, এই যে 21।
21 মানে কি দশক এবং একক মিলে 21, এই যে 2 10 1 21, 3,500,85,921। এই দেখছো কত বড় একটা সংখ্যা আমরা লিখে ফেললাম কমার সাহায্যে, কত দ্রুত। তাহলে আমাদের প্রথম কমার ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে। তাহলে ঝ নাম্বারটা এখন আমরা করব। দেখো এটা হলো আন্তর্জাতিক নিয়মে। এটা আন্তর্জাতিক নিয়ম আমরা কিভাবে বুঝলাম? দেখো এখানে বিলিয়ন আছে আবার মিলিয়ন আছে। বিলিয়ন মিলিয়নের হিসাব কোন হিসাবে করি আমরা? আন্তর্জাতিক হিসাবে করি। তাহলে আন্তর্জাতিক হিসাবে আমাদের কমার ব্যবহার এখানে বসাতে হবে। তাহলে আন্তর্জাতিক হিসাবে কমার ব্যবহারটা আমরা কয় ঘর পর পর লিখি? এই যে 3 ঘর পর পর কমা ব্যবহার করি, 3 ঘর পর পর কমা ব্যবহার করি, এই যে 3 ঘর পর পর কমা ব্যবহার করি। প্রথম কমাটা হয় হাজারের কমা, তারপরে মিলিয়ন, মিলিয়ন, তারপর আমাদের বিলিয়ন। এই যে তাহলে প্রথমে হাজার, মিলিয়ন, বিলিয়ন, তাহলে আমাদের 3 ঘর পর পর বসে কমা। তাহলে দেখো এখানে কি আছে? 55 বিলিয়ন। আমি কি বলছিলাম? প্রথম তার যা থাকবে সেটাই লিখতে হবে আমাদেরকে। তাহলে 55 বিলিয়ন বলছে, এই যে 55 বিলিয়ন আমরা লিখে ফেললাম। তারপর বিলিয়নের পর আমাদের কিসের কমা হবে? মিলিয়নের। কিসের? মিলিয়নের। কিন্তু এখানে কয়টা ঘর আছে? 3টা ঘর বসাতে হবে। তাহলে দেখো তো এখানে কি আছে? 301 মিলিয়ন। তাহলে 301 লিখতে হবে। এই যে 301 মিলিয়ন, দেখো 3 ঘর হয়ে গেছে আমাদের। হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে 301 মিলিয়নের কমা দিয়ে দিলাম আমরা। তাহলে মিলিয়নের পরে এখানে কি বসবে? হাজার বসবে। এখানে হাজার আছে বন্ধুরা, দেখো তো এখানে হাজার আছে, এই যে হাজার। কত হাজার আছে? 538,000, 538,000, এই যে 538,000, এই যে হাজারের কমা দিয়ে দিলাম। তারপরে দেখো তো এখানে একক, দশক, শতক এগুলো কি আছে এখানে এই লাইনে? নাই। তার জন্য আমরা কি ব্যবহার করব? শতকের ঘরে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য, এককের ঘরে একটা শূন্য। এই যে 55 বিলিয়ন, 301 মিলিয়ন, 538,000 শেষ। দেখছো আমরা খুব সহজেই কথা থেকে অঙ্কে লিখতে পারতেছি। তাহলে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের কি করতে হবে এখন? আমাদের ইউটিউব চ্যানেল থেকে, যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।